হ্যাঁ মানে অমর সঙ্গী নামটার সঙ্গে আমার একটা ইমোশনাল কানেক্ট আছে। আমি এটা অনেকদিন আগেই জেনেছিলাম যে বিক্রম সৈনী একটা ছবি করছে, ইয়াং ডিরেক্টর, ওর সঙ্গে আমার বম্বেতে আলাপ হয়েছিল। সো নামটার সঙ্গে অফকোর্স আমার মনে হয় সারা পৃথিবী সব বাঙালিদের ভীষণভাবে একটা কানেক্ট আছে। এবার 87-এর ছবি, কিন্তু আজকে যে অমর সঙ্গীকে আমরা আজকে টিজার দেখেছি, এর আগে ট্রেলার দেখলাম আমরা আজকে, এটা একটা অন্য রকম প্রেমের গল্প। সেটা আমার টিজারেও খুব সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিল। আর ওই সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টেছে, সময় পাল্টেছে, সিনেমার দর্শক পাল্টেছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে এই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ এই যে একজন এক্সিস্ট করেন আর একজন এক্সিস্ট করেন না, তার মধ্যেও যে একটা বন্ডিং আছে, এটা ট্রেলারটা খুব স্পষ্ট। এবং এটা একটা অন্যরকম ট্রিপ দেবে বলে আমার মনে হয় দর্শককে। কারণ এই ধরনের ছবি সারা পৃথিবী জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড, যে সমস্ত ছবি এই ধরনের হয়েছে সেটা হয়তো প্রেমের নাও হতে পারে, কিন্তু এইটা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য একটি সম্পর্কের একটা, কারণ ভেতরে ইনার মাইন্ডে একটা মানুষ যদি চলেও যান, সেই ইনার মাইন্ডে থেকে যান বলে আমার ধারণা। সেটাকে নিয়ে এরা প্রেম দেখিয়েছেন, কমেডি দেখিয়েছেন। আমার যেটুকু মনে হচ্ছে, ইফ আই এম নট রং, একটা ট্রায়াঙ্গেল জায়গাও তৈরি হচ্ছে অল্প করে। হ্যাঁ মানে, সো এটা মানুষের ভালো লাগা উচিত। এবং আমাদের বাঙালিরা, আমি যেটা বারবার বলি, ফ্যামিলি নিয়ে এসে ছবি দেখতে চান, এটার মধ্যে সেই পুরো এলিমেন্টটা আছে। আমার আন্তরিক শুভেচ্ছা টু অমর সঙ্গী এবং অমর সঙ্গীর এন্টায়ার টিমকে, কারণ তারা আজকের দিনে এসে এই নামটা নিয়ে তারা ফিরছেন। কিন্তু আলটিমেটলি এটা প্রেমের ছবি, অমর সঙ্গী প্রেমের ছবি ছিল। ছিল বলবো না, অমর সঙ্গী মানে একটা কাল্ট অমর সঙ্গীর ছবি ছিল, সেখানে আবার এই নামেই আর একটি অন্যরকম প্রেমের ছবি দেখিয়েছে। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন পুরো টিমকে। মানে এটা তো আমাদের পরম সৌভাগ্য আর কি, যে আমরা প্রথম থেকেই মানে যখন থেকে আমরা ছবিটা করছি, প্রত্যেক দিনই শুটিংয়ে আমাদের বুম্বাদার কথা একবার না একবার হতো, মানে শুটিংয়ে বিভিন্ন সময় আর কি। এবং তখন থেকে আমরা প্রমোশনের কথা যখনই মাথায় আসতো যে বুম্বাদার কি সময় হবে, বুম্বাদার কি একবার আসতে পারবে, এবার সেটা নিয়ে আমাদের সবসময় কথা হয়েছে। তো সেটা মানে আমাদের সবাই আমরা জানি, আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক উনি। আমাদের যে কোনো ছোট বড় যে কোনো একটা কোনো সাজেশন, কোনো একটা কিছু সমস্যা হলো, সবার আগে আমরা বুম্বাদার কাছেই যাই। আর আমি নিজে বুম্বাদার প্রোডাকশন হাউসে কাজ করেছি, আমার একটি সিরিয়াল অদ্বিতীয়া বলে। তো সেটা বুম্বাদার হাউসে কাজ করা, যেটা আমাকে একটা হিউজ মাইলেজ দিয়েছে আর কি ছোটো পর্দায়। যেখান থেকে আমার প্রথম সিনেমাতে, ইনফ্যাক্ট আমার অতনুদার রূপকথা নয়তে আমার অদ্বিতীয়া দেখে আমাকে কাজ করা হয়েছিল, আমাকে আর গৌরবকে। তো সেটার জন্য বুম্বাদার প্রতি আর কি আমাদের অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। কিছু না কিছুভাবে এখানকার প্রত্যেকটা মানুষই বুম্বাদার দ্বারা কোনো না কোনোভাবে আর কি ভালোবাসা পেয়েছে, উপকৃত হয়েছে। তো আজকে আমাদের মানে এরকম একটা ট্রেলার লঞ্চে এসছে, তো তার জন্য বুম্বাদাকে থ্যাংক ইউ বলেছি একটু আগে, তার জন্য গালিও খেয়েছি থ্যাংক ইউ বলে। তো থ্যাংক ইউ আর বলবো না, মানে এটা আমাদের কি বলবো অধিকার, যে বুম্বাদার আশাটাই অধিকার আমাদের, যে আসতেই হবে। আর কিছু প্রেম থাকে না, কবি তো বলে গেছেন, কিছু প্রেম মানে শেষ হইয়াও হইল না শেষ। তো এটা সেরকমই একটা ব্যাপার, যে কিছু প্রেম থাকে, সব প্রেম হয়তো নয় কিন্তু কিছু প্রেম থাকে যেটা শেষ হয়েও হয় না শেষ। আর তো তাই জন্যই ইন্টারেস্টিংলি অবশ্যই আমার যেটা মনে হয় না, এই ধরনের প্রেমে একজন পরিচালক বা রাইটার যিনি ছবিটা বানাচ্ছেন, সে যে কোনো একটা ডিভাইস নিতে পারে। এটা একটা অসাধারণ কমেডি ছবি হতে পারে, এটা একটা অসাধারণ কী বলবো দুঃখের ছবি হতে পারে, ইমোশনাল ছবি হতে পারে, এটা একটা ভালোবাসার ছবি হতে পারে, যেটা মানুষের সবার ভালো লাগে। তাই থেকে এইটা মনে হলো আমার যেটুকু দেখেছি যে ভীষণ ভালোবাসার ছবি। আমরা তখন দেখলাম অনেকগুলো এলিমেন্ট একসাথে পেলাম, কোথাও এক থেকে পরে ভয়ও পেতে যাচ্ছি, রোম্যান্টিজমও রয়েছে, আবার সব রকম দেখে আমি সব থেকে আগে বলবো যে দাদা, আই লাভ ইউ, লাভ ইউ উই অল লাভ ইউ, লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউর জন্য গালাগালিও খাবো না, বাট অমর সঙ্গী নামে একটি সিনেমা হচ্ছে, তাতে যদি দাদার আশীর্বাদ না থাকতো তাহলে আমাদের এই সিনেমা রিলিজ করা বৃথা হতো বলে আমি বিশ্বাস করি। এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। আজকে দাদা এখানে এসছে, আমাদের সঙ্গে আসছে, আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে, আর ডে ইজ মেড, আর ফিল্ম ইজ মেড। থ্যাংক
ইউ সো মাচ। আর এই সিনেমাটা একটা অদ্ভুত জনরা, আমি বিশ্বাস করি ইটস আ হরর রম কম। এই সিনেমাটার মধ্যে একটা অদ্ভুত হরর এলিমেন্ট আছে যেটা ট্রেলারে একদম স্পষ্ট। অনেক ভালোবাসা আছে, অনেক রোম্যান্স আছে, ইমোশন আছে, মান অভিমানের পালা আছে সবটা, কিন্তু একটা অদ্ভুত হিউমারের লেয়ারও আছে। এই সবটা অবভিয়াসলি সম্ভব হয়েছে আমাদের রাইটার এবং ডিরেক্টর এই দুজন মানুষের জন্য। দিব্য এখানে আছে, দিব্যর প্রথম বাংলা সিনেমা। দিব্য একেবারে কলকাতার ছেলে, বহু বছর বম্বেতে আছে। অ্যামাজন প্রাইমের একটি সিরিজ ক্রিয়েট করেছে আফসোস বলে, ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড সিরিজ, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন, আমার ছোটোবেলার বন্ধু। অভিনব আমাদের প্রডিউসার, খুবই লজ্জা পান উনি আসছেন না সামনে, আমাদের আরেক ছোটোবেলার বন্ধু। তো উই হ্যাভ অল কোলাবরেটেড টু মেক দিস ফিল্ম। আর আমি খুব বিশ্বাসী যে এরকম একটা গল্প আমাদের অডিয়েন্সের আমরা যদি ভালো করে বানিয়ে থাকি নিশ্চয়ই ভালো লাগবে, আমরা অনেক ভালোবাসি ডেফিনেটলি। ট্রেলারতে এসে গেল কিন্তু পিকচারটা আমি বাকি বলতে দর্শকদের জন্য, ট্রেলারতে এসে গেল কিন্তু পিকচারটা আমি বাকি বলতে দর্শকদের জন্য। বলবো যে 31শে জানুয়ারি অমর সঙ্গী রিলিজ করছে আবার সিনেমা হলে বড় পর্দায়। দাদার আশীর্বাদ আছে, আমি সোহিনী আমরা সবাই আছি, মধুমিতা দিয়ে আছে, দিব্যাশা আছে, শ্রীমা আছে, দ্য হোল টিম ইজ হিয়ার। অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন, ভালোবাসার ছবি সরস্বতী পুজোতে রিলিজ। আমরা অপেক্ষায় আছি যে আপনারা দেখে কি ফিডব্যাক দেবেন। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে কি বলবো? বাঙালি ভ্যালেন্টাইন্স ডেতে একটাই বলবে, সে অমর সঙ্গী দেখুন। আরো অনেকগুলো বাংলা ছবি রিলিজ করেছে, কিন্তু একটু বেশি করে অমর সঙ্গীর প্রমোশন করব। ডান। আর কোনো প্রশ্ন? আর কোনো